ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পুষ্পিতা নিয়ে চলে এসেছি আজকেও একটা নতুন ধরনের ব্লগ। ইউপিকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে, আর দেখতেই পাচ্ছ আমি এখন বন্দে ভারতের সামনে রয়েছি। মানে বন্দে ভারতে করে আমরা এখন চলে এসেছি হচ্ছে গিয়ে এনজিপির উদ্দেশ্যে। তো তোমাদের বন্দে ভারতের সব কিছু তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো, কী সুবিধা আছে অসুবিধা আছে তোমাদের সব কিছু আমি বলবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। আর যারা যারা চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। এখন আমরা উঠে পড়েছি হচ্ছে গিয়ে বন্দে ভারতের ভিতরে। আর আজকে হচ্ছে গিয়ে 5ই জানুয়ারি, 1 জানুয়ারি থেকে এই ট্রেনটা শুরু হয়েছে। আজকে 5ই জানুয়ারি, এর মধ্যেই অনেক রকমের গন্ডগোল শুরু হয়ে গেছে। অনেকের মুখে অনেকের অনেক জায়গায় খবরে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কিন্তু আজকে তোমাদের সামনে আমি 5 তারিখে দাঁড়িয়ে রিভিউ দেবো যে এই ট্রেনের কী কী প্রবলেম আছে, কী কী সুবিধা আছে। তো দেখো, এর ভেতরটা ভীষণই সুন্দর। এখানে ট্রলি মানে যে লাগেজ তোমরা ওপরে খুব ভালোভাবে রাখার ব্যবস্থা আছে, কিন্তু সিটগুলো ছিল একটু শক্ত। এখানে সিটই ছিল। সবাই এখানে আমরা উঠে গেছি ট্রেনের ভিতরে। আর কি কি সুবিধা আছে সেটাও তোমাদেরকে জানাবো। সিটের ঠিক পিছনে, মানে তুমি যে সিটটায় বসছো তার ঠিক আগের সিটটার পিছন দিকে এরকম একটা স্ট্যান্ড টাইপের করা আছে। এখানে পা রাখার জায়গা আছে, বোতল রাখার জায়গা আছে। ভীষণই সুন্দরভাবে সুপরিব্যবস্থা করা আছে। আর এখানে যারা পরিষেবা দিচ্ছে ট্রেনের ভেতর তারা খুবই ভালো কাজ করছে। আর এখন হচ্ছে গিয়ে প্রায় 6টার বেজে গিয়ে 6:30টার দিকে বাসতে যায়। এখন দিয়ে গেল পেপার, নিউজ পেপার। তো তোমরা বাংলা চাইলে বাংলা পেয়ে যাবে, ইংলিশ চাইলে ইংলিশ পেয়ে যাবে। আমরা 2 ধরনের পেপারই পেয়েছিলাম। স্ট্যান্ডের ঠিক নিচে, মানে যেখানটায় আমরা পেপারগুলো রাখছি সিট থেকে খুলে নিয়ে, তার ঠিক নিচের দিকে একটা নেট করা আছে। সেখানে তোমরা যে কোনো ধরনের প্যাকেট ওখানে খালি হয়ে গেলে ওখানে রাখতে পারো, ডাস্টবিন হিসেবে ওইটা ব্যবহার করতে পারো। আর সিটের মধ্যে হ্যান্ডেলে একটা সুইচ করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। সেই সুইচটা হচ্ছে গিয়ে চাইলে তোমরা পিছন দিকে নিয়ে যেতে পারবে টিপে, আবার চাইলে ওটাকে প্রেস করে সামনের দিকে নিয়ে আসতে পারবে। তো এর ভিতরটা খুবই সুন্দর, ভালোভাবে ব্যবস্থা করা হয়েছে। এখানটা হচ্ছে গিয়ে এসি রুম। যেহেতু এসি রুম সেহেতু হচ্ছে গিয়ে গরমকাল হলে এসি চালাবে, আর শীতকাল হলে হিটার চালাচ্ছে। আর দিয়ে গেল কিছুক্ষণ পরেই এখন চলে এসছে জল। তো একটা করে জলের বোতল দিয়ে গেল। তারপরেই চলে এসছে হচ্ছে গিয়ে চা, কফি, যে যেটা চাইবে তাকে সেটাই দেবে। তো আমাদের হচ্ছে গিয়ে একটা কফি নিয়েছিলাম আর একটা চা নিয়েছিলাম। তো দেখো, চায়ের সাথে দিয়েছে বিস্কিট, 2টো বিস্কিট। আর এগুলো সবই প্যাক করা, মিনি প্যাক। তো বেশ সুন্দর ব্যবস্থা দেখলাম, 2টো করে বিস্কিটের প্যাকেট। আর এখানে যে পাউচটা রয়েছে এর ভেতরে হচ্ছে গিয়ে দুধ, চা, চিনি সব একসাথে করে ছোটো ছোটো করে প্যাক করে দেওয়া আছে। ভীষণই সুন্দর ব্যবস্থা বেশ। এখন দিতে এসছে হচ্ছে গিয়ে কাপে কাপে গরম জল। এই জলটা দিয়ে যাওয়ার পরে এরপরে তোমরা নিজেদেরকে বানিয়ে নিয়ে খেতে হবে। তো এখন গরম জলটা দিয়ে গেল, এখন বানিয়ে দেখি কেমন হয়। তো চিনি, চা, কফি সব একসাথে দিয়ে তোমাদেরকে রিভিউ দেব যে কেমন হয়েছে চাটা। তো কফিটা আমি এখন বানাচ্ছি। আগে কফিটা দিয়ে দিলাম, তারপরে দুধ আর চিনি সব দিয়ে বানিয়ে তোমাদেরকে রিভিউ দেব। মনে হচ্ছে খারাপ হবে না, তো দেখি বানিয়ে কীরকম লাগে। তো একটু পাতলা মনে হচ্ছে দেখে চাটা, মানে কফিটা। চা এখনও বানাইনি এখনও। বিস্কিটটা বেশ সুন্দরই ছিল, গমের যে বিস্কিটগুলো হয় না সেই ধরনের বিস্কিটটা ছিল। বিস্কিটটা ভালো ছিল। এখন কফিটা খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। আর আমি বানিয়েছিলাম, বরের জন্য বানিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার কফি। আর আমি লিকার চাটা করছি, দুধ ছাড়া বানিয়েছি। দুধ ছাড়া বানিয়ে চাটা খাবো। আর এখানে কফিটা বানানো হয়ে গেছে। আমি হচ্ছে গিয়ে লিকার চাটাও খেয়েছি আর কফিটাও খেয়েছি, দুটোই ভীষণই সুন্দর ছিল। কিন্তু কফিতে দুধটা আরেকটু বেশি হলে হয়তো ভালো লাগতো, একটু পাতলা ছিল, কিন্তু খেতে খুবই টেস্ট ছিল।
এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কত টাইমের মধ্যে আমাদেরকে এনজিপিতে পৌঁছাবে। আমরা হাওড়া থেকে উঠেছি 5:55-তে, আর 5:55-তেই ট্রেন আমরা পেয়ে গেছি, আর পৌঁছে দেবে আমাদের 1:30টায় এনজিপিতে। কিন্তু এটাই দেখা যাক যে 1:30তেই এনজিপিতে পৌঁছে দেয় কি না। আমরা বেশ আনন্দ করতে করতেই এনজিপির দিকে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো সিটগুলোর নিচের দিকে যা নোংরা ছিল সেইগুলোকে পরিষ্কার করার জন্য লোক চলে এসছে। কিছুক্ষণ পরপরই হচ্ছে গিয়ে পরিষ্কার করছে তারা। এখন বাজে ওই 8:30-9টার দিকে। দিয়ে গেছে ব্রেকফাস্টে কি কি আছে সেটা তোমাদেরকে আবার দেখিয়ে দেব। তো দেখো ব্রেকফাস্টের মধ্যে দিয়েছে একটা অমলেট। তো অমলেটটা বেশ ভালোই মোটা ছিল, আর তার সাথে হচ্ছে গিয়ে আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই, আর সঙ্গে বয়েল ভেজিটেবিলও আছে, গাজর, বিম, তারপরে কড়াইশুঁটি, আর তার সাথে 2টো পাউরুটি স্লাইস দিয়েছে, একটা ছোট বাটার দিয়েছে, তোমরা বাটার দিয়ে খেতে পারবে। তার সাথে একটা জ্যামও দিয়েছে, জ্যাম দিয়েও খেতে পারবে। তার সাথে একটা ছোট পাউচ সস দিয়েছে, সস দিয়ে হচ্ছে গিয়ে ভেজিটেবিলগুলো খাওয়ার জন্যে। একটা চামচ দিয়েছে, জুস দিয়েছে, আর স্যানিটাইজার দিয়েছে অবশ্যই, যেটা হাতে তোমরা মেখে নিয়ে তারপরে খেতে পারবে। এবার ব্রেকফাস্টটা কেমন সেটা তোমাদেরকে বলবো। তো ব্রেকফাস্টে এক পিস হচ্ছে গিয়ে বাটার দিয়ে পাউরুটি খেয়েছিলাম, আর এক পিস আমি জেলি দিয়ে পাউরুটি খেয়েছিলাম। 2টো পাউরুটি খেতেই আমার ভীষণই ভালো লেগেছিলো, আর ভেজিটেবিলগুলো বেশ ভালো ছিল। আর ভেজিটেবিলগুলো খাওয়ার জন্য কিন্তু সস, তারপরে লবণ সব দেওয়া ছিল, এখানে সব প্যাক করে দেওয়া আছে। ভীষণই সুন্দর লাগছিলো খেতে। কিন্তু একটা আমি জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে গিয়ে আমার অমলেটের মধ্যে কিন্তু 2টো চুল পাওয়া গেছে। তো সেটার জন্য এটা একটা খারাপ দিক। ওরা একটু হাইজেনিক না করে হচ্ছে গিয়ে খাবারগুলো একটু সার্ভ করছিল। তো চলো, এটাই হচ্ছে গিয়ে এটার ব্যাড সাইড। সিটগুলো হচ্ছে গিয়ে খুবই ছোট ছোট ছিল, মানে 2জনের সিটে 2জনই বসতে পারবে, 3জন কোনো দিনই বসতে পারবে না। একটা ছোট বাচ্চা থাকলে তাকে নিয়ে যাওয়ার জন্য খুবই অসুবিধা। যেরকম আমার মেয়েকে আমি নিয়ে যাওয়ার সময় খুব অসুবিধা ফিল করেছি, কারণ 2জনের সিটে আমাদের 3জনের হচ্ছিল না, খুবই অসুবিধা হচ্ছিল। তো যারা ছোট বাচ্চা নিয়ে যাবে তারা কিন্তু অবশ্যই আলাদা করে একটা সিট নিয়ে নেবে, নাহলে খুবই কষ্ট হবে। আর এখানে জুস দিয়েছিল, একটা মিল্কশেক আর একটা এমনি হচ্ছে গিয়ে লস্যি। তো যে যেটা পছন্দ করে তাকে সেটাই দিচ্ছে। আর এই দেখো ময়লা পরিষ্কার করতে আবারও চলে এসছে, কিছুক্ষণ পরপরই এরা সব ময়লা পরিষ্কার করছে ট্রেনের। এবার তোমাদের দেখিয়ে দেবো টয়লেটের ভেতরটা। টয়লেটের ভেতরে দেখো কল, বেসিন, তারপরে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে, কোনো কিছু জিনিস রাখার ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে গিয়ে ট্রেনের জানলাটা। তো জানলাটা দিয়ে ভীষণই হাওয়া আসছিল, এটা একটা ব্যাড সাইড। আর এখানে কোমোড রয়েছে, ফ্লাশ রয়েছে, সব রয়েছে, ন্যাপকিন রয়েছে। তো মোটামুটি ঠিকঠাক আছে বাথরুমের ব্যাপারটা, টয়লেটের ব্যাপারটা। তো এখন আমি তোমাদের দেখাতে চলেছি হচ্ছে গিয়ে সিটের নিচের দিকে ফোন চার্জ দেওয়ার জন্য দেখো সুপেরি ব্যবস্থা রয়েছে। কিন্তু একটাই বলার জিনিস, তো সিটের স্পেসটা খুবই কম এই ট্রেনের। এই বুলেট ট্রেনে করে আমরা চলেছি এখন এনজিপির দিকে, কিন্তু এটা সত্যিই বুলেট কিনা সেটা দেখার বিষয়, কারণ এটা 1:30টার সময় হচ্ছে গিয়ে এনজিপিতে পৌঁছে দেওয়ার কথা। তো দেখা যাক এখন 1:30টার সময় আমরা এনজিপিতে পৌঁছাতে পারি কিনা। কিন্তু মোটামুটি বেশ ভালোই স্পিডে চলছে ট্রেনটা। আর এই ট্রেনের সামনে যে এখানে গ্লাস লাগানো আছে, সেই গ্লাস দিয়ে তোমরা বাইরের সমস্ত কিছু দৃশ্য দেখতে পারবে, কিন্তু তোমার বাইরের কোনো হাওয়া ঠান্ডা তোমাদেরকে লাগবে না। আর দরজার সামনে দেখো এরকম একটা টিভি লাগানো আছে, আর সব সময় পুলিশ দাঁড়িয়ে রয়েছে, গার্ড দিচ্ছে, তাতে কোনো ভয় নেই, চুরি টুরি হওয়ার কোনো ভয় নেই। আর এখানে দরজাটা খুব সেন্সার লাগানো, মানে হাত দিয়ে টাচ করতে গেলেই দরজাটা খুলে আসে। আর এখানে আবার দেখো পরিষ্কার করতে চলে এসছে, কিছুক্ষণ পরপরই তারা ভালো করে পরিষ্কার করে যাচ্ছে। আর এই ট্রেনটা হচ্ছে গিয়ে সব স্টেশনে দাঁড়ায় না, 4টে স্টেশনে দাঁড়ায়। 4টে স্টেশনে কোন কোন স্টেশন সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। এখন বাজে প্রায় 12:30টার মতো। তো এখন হচ্ছে গিয়ে দেখো চলে এসছে লাঞ্চ। তো লাঞ্চে কী কী আছে সেটাও তোমাদেরকে বলবো। তো আমরা ননভেজ নিয়েছিলাম। তো ননভেজের মধ্যে দেখো দিয়েছে ডাল,
আর দিয়েছে হচ্ছে গিয়ে ভাত, তারপরে হচ্ছে গিয়ে আচার। এটা দেখো আচারের একটা ছোট প্যাক, আচারটা ভীষণই সুন্দর ছিল। আর এখানে ভাতগুলো কিন্তু শক্ত শক্ত ছিল। আর দিয়েছে দুটো পরোটা, পরোটাটাও খুব ফয়েলের পেপারে করে মোড়া ছিল, তার জন্য ঠান্ডা হয়নি। আর এখানে একটা বড়া টাইপের কিছু একটা দিয়েছিল, তো সেটাও টেস্ট বেশ ভালোই ছিল। দিয়েছে দুটো রসগোল্লা, রসগোল্লাটা একটু শক্ত টাইপের ছিল, আমার ভালো লাগেনি। আর ছিল দই আর চিকেন ছিল, আর চিকেনগুলো খুবই শক্ত ছিল। তো মোটামুটি আমি লাঞ্চের ব্যাপারে বলতে পারি যে লাঞ্চটা খুব একটা আমার ভালো লাগেনি। কোয়ান্টিটিও কম ছিল, কিন্তু ভাত রুটি যে দুটোই দেওয়াতে হচ্ছে গিয়ে একজনের মোটামুটি পেট ভরে যাবে। লাঞ্চ হয়ে গেছে আর 1:30টাও বেজে গেছে, কিন্তু এখনও আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছাতে পারিনি। এই ট্রেনের একটাই প্রবলেম হলো আজকে যে আমরা 1:30টাতে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে পারলাম না। এখন আমরা হচ্ছে গিয়ে দাঁড়িয়ে রয়েছি, এখনও ট্রেন অনেকটাই লেট, এখন প্রায় 2টো বেজে গেছে। তারপরে আমরা নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছেছি। তো এখন আমরা প্রায় নামার পথে 2:10-15 বাজে। তো এখন আমরা নেমে যাব। আর কি কি স্টেশন দেখো বলে দিচ্ছি। 4টে স্টেশনে এই ট্রেনটা থেমেছিল, সেটা বোলপুর, মালদা, বারসই আর নিউ জলপাইগুড়ি, এই 4টে স্টেশনে এই ট্রেনটা থেমেছিল। আলটিমেটলি আমরা হচ্ছে গিয়ে 2:15-তে ট্রেনটা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে নামলো। আমরা এখন নেমে যাব, সব লাগেজ ফাগেজ গুছিয়ে নিয়েছি। তো দেখো ট্রেন থেকেও আমরা নেমে গেছি। তো মোটামুটি বলতে পারি এই ট্রেনের জার্নি ভালোই লাগলো, খারাপ লাগেনি আমার। যে যা বলে থাকুক না কেন তাকে আমি বলতে চাই ট্রেনের জার্নি বেশ ভালোই ছিল, ব্যবস্থাও খুব ভালো ছিল। দু একটা জিনিস তো খারাপ হবেই, সব জিনিসেরই থাকে ভালো মন্দ। ভালো মন্দ নিয়ে এই ট্রেনের জার্নি বেশ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই হচ্ছে গিয়ে ইউপিকে ফ্যামিলি দেখতে থাকবে। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি।